নানান রকম কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তিনি দায়িত্ব নেওয়ার পরে সীমান্তে কাঁটাতারে বেড়া দেবেন, সেটা তাদের নিজস্ব ব্যাপার। প্রশ্নটা হলো, মোদি সরকার যেভাবে সীমান্তে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছেন এবং বলার চেষ্টা করছেন এবং দেখানোর চেষ্টা করছেন, পুশ ইন করার চেষ্টা করছেন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে মোদিজিকে অনুরোধ করব যে বাংলাদেশের সন্তান শুভেন্দু অধিকারী, এটা কিন্তু তার নিজের কথা, তাহলে সেই শুভেন্দু অধিকারী কিভাবে ভারতে বসবাস করে ভারতের প্রধান একটি প্রদেশ পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে বাংলাদেশের মাটির বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করছে। এই যারা নিজের মাটির সঙ্গে বেইমানি করে, যারা নিজের মাটির সঙ্গে ষড়যন্ত্র করে, যারা নিজের বাবা মার মাতৃত্ব দেশ ভুলে যান, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। এই শুভেন্দু এবং তার পরিবার, তিনি নিজেই বলেছেন নাকি বরিশালে ছিলেন, তাহলে তিনিই তো ভারতের যে আশ্রয় নিয়ে ভারতে বড় বড় কথা বলে রাজনৈতিক অঙ্গনে তিনি একটি অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছেন। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা মোদি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, যারা বাংলাদেশের ভূমি মাটি সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করবে, বিদেশের মাটিতে বসে বাংলাদেশকে অপমান অপদস্থ করবে, বাংলাদেশের মাটিকে যারা বিদেশে বসে কলঙ্কিত করবে, সেই সকল মানুষদেরকে মোদি সরকার বাংলাদেশে ফেরত দেবেন বলে আমরা আশা করছি। আমরা দেখলাম যারা গণতন্ত্রের সঙ্গে প্রতারণা করেছিল, জাতীয় পার্টি, জাতীয় বেইমান পার্টি জেএম কাদের, তিনি শুভেন্দুকে অভিনন্দন জানিয়েছেন। আমরা দেখলাম আওয়ামী লীগের বন্ধুরা, তারাও অভিনন্দন জানিয়েছেন। যারা খুনি, যারা দেশ বিরোধী, যারা তার নিজের মাটির সঙ্গে বেইমানি করে, যারা সার্বভৌমত্বের সঙ্গে বেইমানি করে, তারা এখন একজোট হয়েছে। জাতীয় বেইমান জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং শুভেন্দু, ভারতের বিজেপি সরকার এক হয়েছেন তারা। আমরা বলছি, এটা সেই বাংলাদেশ নয়, এটা ২৬-এর বাংলাদেশ। কাজেই এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যারা প্রশ্ন তুলবেন, অরাজকতা করার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধেই আমাদের লড়াই। মোদি সরকারকে অনুরোধ করতে চাই, বাংলাদেশের জনগণের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান, তাহলে অচিরেই সীমান্তে হত্যা বন্ধ করুন। তা না হলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে মেনে নেবে না। এটাই হলো বাস্তবতা। ইতিমধ্যে বিজেপি সরকার বুঝতে পারছে বাংলাদেশে তাদের কোনো অবস্থান নেই, বাংলাদেশের জনগণের সঙ্গে তারা বন্ধুত্ব করেনি, তারা বন্ধুত্ব করেছিল একটি দল, একটি ব্যক্তির সঙ্গে, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে, যার কারণে তাদের এই পরিণতি সৃষ্টি হয়েছে। আমরা মোদি সরকারকে আহ্বান করতে চাই, আপনারা যেইভাবে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে মুসলিমদের দোকানপাট লুটপাট করছে বিজেপি নেতারা, এবং মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, নারীদেরকে নির্যাতন করা হয়েছে, এই যে আমরা সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকায় যেটা দেখছি, একটা নিন্দনীয়। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি মোদি সরকারকে অনুরোধ করব, আপনারা মুসলিম নির্যাতন, নিপীড়ন এবং হত্যাকাণ্ড থেকে বিরত থাকুন এবং ভারতের সকল ধর্মের মানুষকে সুরক্ষা দেবেন। যদি না দেন, তাহলে মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে আপনার ক্ষমতার পরিবর্তন হতে পারে এবং ভারত ভেঙে যেতে পারে।
কাজেই এই বিষয়গুলো মোদী সরকারকে মাথায় নিতে হবে। আজকে মুসলমানদের উপরে যেই নির্যাতন নিষ্পীড়ন শুরু হয়েছে, মুসলমানরা যদি ঐক্য হয় তাহলে ভারত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না।